রমজানে একাডেমিক পড়াশোনা করার পাশাপাশি কিভাবে আমরা ইবাদতও করতে পারি, আজকে আমরা সেই বিষয়টা নিয়ে কথা বলবো। তো আমি তোমাদেরকে যেই মাস্টার প্ল্যানটা দিব, যেই রুটিনটা দিব, সেই রুটিনটা যে কোনো স্টুডেন্টই কিন্তু ব্যবহার করতে পারে। তো চলো শুরু করা যাক। ফার্স্ট অফ অল, তোমাকে যেই কথাটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, তোমার ইবাদত বন্দেগী করার পরেও, ধরো তোমার নামাজ পড়া, কোরআন তেলাওয়াত এবং সেহেরি, ইফতার এগুলা করার পরেও কিন্তু তোমার হাতে অনেক সময় থাকে। সেই সময়টা তুমি কাজে লাগাতে পারবে কেবল তখনই যখন তুমি সেই সময়টাকে নষ্ট করোনি। তার মানে প্রথম কথা হচ্ছে, সময়কে কোনোভাবেই নষ্ট করা যাবে না। এখন সময়কে তুমি কখন বা কিভাবে আসলে নষ্ট করা থেকে আটকাতে পারো নিজেকে, এর উপায় হচ্ছে খুবই সিম্পল। তুমি কোনোভাবেই ফোনের মধ্যে যে কোনো সোশ্যাল মিডিয়াতে ঢুকবাই না। তোমার মনে হতে পারে যে ভাই সোশ্যাল মিডিয়াতে না ঢুকলে কিভাবে হয়, কিন্তু আমার কাছে মনে হয় তুমি যদি কেবল সোশ্যাল মিডিয়াতে না ঢুকো তাহলে আসলে এই জিনিসটা প্রিভেন্ট করা পসিবল। অনেকের ক্ষেত্রে আসলে তারা আসলে সোশ্যাল মিডিয়া ইউজ করেও এই জিনিসটা প্রিভেন্ট করতে পারে, কিন্তু তুমি যদি আসলে সেই ক্যাটাগরির না হও তাহলে তোমার যেটা উচিত হবে, যে জিনিসটা সেফ হবে, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে একদমই না ঢোকা। এবং যদি তুমি বাই চান্স সোশ্যাল মিডিয়াতে যে কোনো কাজে ঢুকো, যে কোনো কাজে যদি তোমাকে সোশ্যাল মিডিয়া ব্যবহার করতেই হয়, তাহলে তুমি যেন কোনো ভিডিও, লং ভিডিও হোক অথবা রিল হোক, ক্লিক না করো। এই জিনিসটা মাথায় রাখতে হবে। কোনো ভিডিওতে কোনোভাবেই ক্লিক করা যাবে না, কারণ তুমি যদি এই জিনিসটা করো তাহলে তুমি অনেক সময় নষ্ট করার সম্ভাবনা তৈরি করবে। যে কোনো ভিডিওতে, যে কোনো রিলে যদি ক্লিক করো তাহলে আসলে অনেকেই দেখা যায় যে অনেকটা সময় নষ্ট করে ফেলে। তো তার মানে নাম্বার ওয়ান, কোনোভাবেই সময় নষ্ট করা যাবে না, বিশেষ করে ফোনে সময় নষ্ট করা যাবে না। নাম্বার টু হচ্ছে, যদি তোমার কোনো অসুস্থতা থাকে অথবা তোমার যদি অনেক বেশি পেটে খিদা থাকে, তাহলে তুমি যেন ওই মুহূর্তে পড়তে না বসো। কেন? কারণ তুমি যদি ওই মুহূর্তে নিজেকে ওভার পুশ করে পড়তে বসো তাহলে আসলে নাম্বার ওয়ান, কোনো লাভ তো হবেই না, কারণ এই পড়াটা তোমার মনে থাকবে না। আমি নিজেই জিনিসটা ট্রাই করে দেখেছি। যখন আমার অনেক বেশি খিদা লেগেছিল তখন আমি পড়ার চেষ্টা করেও আসলে সেখান থেকে আসলে কোনো আউটপুট পাইনি। উল্টারও মানে লাভ তো হবেই না, যেহেতু তুমি আউটপুট পাবে না সেহেতু লাভ তো হবেই না, উল্টা আরও তোমার লস হতে পারে। লসটা কি? যেহেতু তুমি এখানে নিজেকে ওভার পুশ করেছো, সেহেতু তুমি ইভেনচুয়ালি টায়ার্ড হয়ে যেতে পারো অথবা ওভারওয়েলমড হয়ে যেতে পারো। এই কারণে নিজেকে ওভার পুশ না করে, তোমার যদি অসুস্থতা থাকে অথবা ধরো পেট ব্যথা, মাথা ব্যথা বা যে কোনো ধরনের অসুস্থতা যদি থাকে, অথবা তোমার যদি অনেক বেশি খিদা থাকে, তাহলে সেই মোমেন্টে তুমি পড়াশোনা না করে ফ্যামিলির সাথে হেল্প করতে, যে মানে ইফতার রেডি বা যে কোনো কাজে তুমি হেল্প করতে সাহায্য করতে পারো, অথবা নর্মালি তুমি বসে থাকতে পারো, অথবা সেই মোমেন্টে যদি তুমি চাও তাহলে সোশ্যাল মিডিয়া ইউজ করতে পারো। না করাটা বেটার। যদি তুমি চাও তাহলে ইউজ করতে পারো, কিন্তু না করাটা বেটার। স্বাভাবিকভাবেই না করা বেটার, কিন্তু যদি তুমি চাও, যেহেতু তোমার আসলে কিছুই করে লাভ নেই, সেহেতু তুমি সোশ্যাল মিডিয়া ইউজ করতে পারো। তবে বেটার হয়ে তুমি যদি সোশ্যাল মিডিয়া ইউজ না করে ফ্যামিলির মানুষের সাথে কথা বলো অথবা তাদের কাজে হেল্প করো। তার মানে নাম্বার টু হলো, আমরা যদি অসুস্থ থাকি অথবা আমাদের যদি পেটে অনেক বেশি খিদা থাকে, তাহলে আমরা পড়াশোনা না করলেও কোনো সমস্যা নাই। এবং পড়াশোনা না করলে আসলে আমাদের অনেক ক্ষেত্রে আসলে লাভই হতে পারে, কারণ এক্ষেত্রে আমরা ইভেনচুয়ালি নিজেকে টায়ার্ড হওয়ার থেকে অথবা ওভারওয়েলমড হওয়ার থেকে নিজেকে আটকাচ্ছি। এখন এরপরেও যদি কেউ যদি মনে হয় যে না ভাই, এখানে আমাকে আসলে নিজেকে ওভার পুশ করা হচ্ছে না, কেউ যদি এভাবে চিন্তা করে আর কি, এবং এক্ষেত্রে আসলে তুমি পড়তে পারবে তোমার যদি মনে হয়, তাহলে তুমি টেবিলে বসে না পড়ে যেটা করতে পারো সেটা হচ্ছে তোমার ফোন বা ল্যাপটপে বা তোমার যে ডিভাইসটা আছে সেই ডিভাইসে তুমি অনলাইন ক্লাস করবে, এবং যেই সাবজেক্টের বা যেই টপিকের তুমি ক্লাস করবে সেই টপিকটা তোমার আগে থেকেই পড়া থাকে। যেমন আমার ক্ষেত্রে এইচএসসিতে আমার যে গত রমজানেই তো আমি পড়াশোনা করলাম, তো এইচএসসিতে আমাদের সাবজেক্ট তো টোটাল 7টা। আমার ক্ষেত্রে সবচেয়ে ইজিয়েস্ট এবং সবচেয়ে স্ট্রংগেস্ট সাবজেক্ট আমার জন্য ছিল ইংলিশ। তো আমি যেটা করতাম, যখন আমার পেটে অনেক বেশি খিদা থাকতো, যদিও এটা অনেক কম ছিল এই দিনগুলো আর কি, পেটে অনেক বেশি খিদা রাখছে এই দিনগুলো অনেক কম ছিল, কিন্তু এরপরেও যদি আসলে পড়তে টেবিলে বসে পড়ার ইচ্ছা না থাকতো তাহলে আমি ল্যাপটপে পড়তাম বা বিশেষ করে ল্যাপটপে পড়তাম। তো সেক্ষেত্রে আমি আসলে বিশেষ করে অর্গানিক পড়তাম অথবা আমার স্ট্রংগেস্ট সাবজেক্ট ইংলিশ পড়তাম, কারণ ইংলিশ আসলে আমার মোটামুটি এই এসএসসিতেই আসলে মোটামুটি সব কিছুই শেষ ছিল। তো তোমার ক্ষেত্রে যদি এরকম হয়
যে তোমার যে কোনো স্ট্রংগেস্ট সাবজেক্ট, ধরো সেটা ইংলিশ হতে পারে, সেটা আইসিটি হতে পারে, সেটা সায়েন্সের যে কোনো সাবজেক্ট হতে পারে, সেই স্ট্রংগেস্ট সাবজেক্টটা যখন তোমার পড়তে ইচ্ছা করবে না, তখনও যদি তোমার পড়তে ইচ্ছা থাকে, যে পড়তে ইচ্ছা করছে না একদিকে, মানে ভালো লাগছে না, কিন্তু এরপরে তোমার সামহাও তোমার ব্রেইন বা মন চাচ্ছে যে না ভাই আমি তো আসলে পড়া উচিত, যেহেতু তোমার আসলে অনেক পড়া বাকি, সেক্ষেত্রে তোমার যেই জিনিসটা অনেক বেশি ইজি, যেই টপিকটা অনেক বেশি ইজি, সেই টপিকটা তুমি পড়তে পারো। তার মানে নাম্বার 2 আমরা বললাম। নাম্বার 1 ছিল কি, সময় নষ্ট করা যাবে না বিশেষ করে ফোনে। নাম্বার 2 হচ্ছে তোমার যদি পড়তে ইচ্ছা না থাকে, অনেক বেশি পড়ার ইচ্ছা নাই, তুমি হয়তো বা অসুস্থ বা তোমার হয়তো বা খিদা অনেক বেশি, তাহলে তুমি ফ্যামিলিকে হেল্প করবে অথবা ফ্যামিলির সাথে কথা বলবে। না পড়লে ওই মোমেন্টে সমস্যা নাই, কিন্তু এরপরেও যদি কেউ পড়তে চায় সামহাও, তাহলে সেজন্য একদম সহজ যেই টপিকটা তার কাছে, সেই টপিকটাই পড়ে। তার মানে 1 নাম্বার এবং 2 নাম্বার জিনিস শেষ। নাম্বার 3 হচ্ছে তুমি ইফতারে বা সেহরিতে বা যে কোনো সময় যে খাবারটা খাবে, সেই খাবারটা যেন টু মাচ অয়েলি অথবা সেই খাবারে যেন টু মাচ সুগার না থাকে। তার মানে কি বললাম, টু মাচ যেন অয়েল না থাকে অথবা সুগার না থাকে। কারণ মনে রাখতে হবে, সুগার এটা কিন্তু আসলে আমাদের ফোকাসকে উল্টারও ধ্বংস করে দেয়। আমি আমার নিজের এইচএসসি লাইফে সুগার অনেক 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 কম খেয়েছি, অনেক কম খেয়েছি, এবং আমি সর্বোচ্চ চেষ্টা করেছি যেন আমি মানে কন্ট্রোল করি নিজেকে, যেন আমার পড়াশোনায় মনোযোগটা বেশি থাকে এবং সেখান থেকে আমি যেন মোস্ট বা বেস্ট আউটপুটটা নিয়ে আসি। তো তোমাদের আসলে এই জিনিসটা ট্রাই করা উচিত। তোমরা ইফতারে বা সেহরিতে জিলাপি বা মিষ্টি বা অনেক বেশি সুগার যেগুলোতে, সেগুলো যেন তোমরা অনেক কম খাও, যাতে তোমাদের ফোকাসটা বেশি থাকে। এবং টু মাচ অয়েলি, যেমন জিলাপিও কিন্তু অনেক বেশি অয়েল থাকে মোস্ট প্রবাবলি, এবং চানাতে অনেক বেশি অয়েল থাকে। আবার আরও অনেক খাদ্য আছে যেগুলো তোমরা অলরেডি জানো, যেমন আমরা আখনি বলি বা বিরিয়ানি টাইপ, মানে অলরেডি যে কোন কোন খাবার অনেক বেশি অয়েল থাকে। সেই খাবারগুলো তুমি যদি ইগনোর করো তাহলে ভালো, কারণ এগুলো আসলে তোমার অ্যাকচুয়ালি খাবারে কিন্তু মনোযোগে প্রভাব বিস্তার করে। তাহলে তোমার খাবারকে একটু এভাবে কন্ট্রোল করতে হবে, করা উচিত আর কি। কেউ যদি পারে, কেউ যদি এখন অনেকে থাকতে পারে যারা হচ্ছে সুগার খাওয়ার পরেও অথবা অনেক বেশি অয়েল কনজিউম করার পরেও তারা সুন্দর মতো পড়বে, এরা আসলে এলিয়েন। মানে এইচএসসিতে তোমরা এইচএসসি 26-এ হয়তো বা তোমাদের অ্যারাউন্ড 14 লাখের মতো পাবলিক থাকবে। আমাদের ক্ষেত্রে 12.5 লাখ ছিল, কিন্তু 12.5 লাখের মধ্যে একটা বড় অংশ ফেল ছিল, 41% ফেল ছিল। তো এই পাবলিকগুলো কিন্তু অনেকে তোমাদের বেঁচে পরীক্ষা দিবে। তো 14 লাখ পরীক্ষার্থীর মধ্যে হয়তো বা মানে 10,000 বা এর চেয়েও কম পাবলিক থাকবে যারা হচ্ছে অনেক বেশি অয়েলি ফুড অথবা সুগার কনজিউম করার পরেও তারা ভালো পারফর্ম করতে পারবে। এখন এই 10,000-এর কথা আমি বলছি না, বাকি যে 14 লাখ থেকে গেল সেই 14 লাখের কথা বলছি। এবং আরেকটা ইনস্ট্রাকশন থাকবে যে তোমরা অনেক বেশি যেন না খাও, কারণ অনেক বেশি খেলে তোমার ঘুম আসতে পারে অথবা তোমার পড়ার ইচ্ছা একদমই চলে যেতে পারে। অনেকে আছে ইফতারের ক্ষেত্রে গলা পর্যন্ত খায় বা সেহরি সময় গলা পর্যন্ত খায়। মানে তুমি কখন গলা পর্যন্ত খাবে না, যখন তোমার এর পরে পড়ার ইচ্ছা আছে। এমনকি রমজানের পরেও যখন তুমি রাতের খাবার খাবে অথবা তোমার দুপুরের খাবার খাবে, তখন যেন তুমি অনেক বেশি না খাও, কারণ অনেক বেশি যদি তুমি খাও তাহলে তোমার পড়ার ইচ্ছাটা চলে যাবে। এই জিনিসটা মনে রাখে তোমাকে যেটা করতে হবে যে যাতে তোমার পড়ার ইচ্ছাটা থাকে ইফতারের পরে বা এশার নামাজের পরে, তাতে তুমি যেন যেটা করো যে তোমার খাবারটা যেন তুমি একটু মোটামুটি 1 প্লেটের মতো খাও আর কি। মোটামুটি 1 প্লেটের মতো খেলেই কিন্তু হয়ে যায়। ওই মোমেন্টে তুমি যখন খাচ্ছ, ওই খাবারের মোমেন্টে বা খাওয়া কনজিউম করার মোমেন্টে তোমার মনে হতে পারে তোমার পেট তো একদমই খালি, কিন্তু অ্যাকচুয়ালি তুমি যখন একটু রেস্ট নিবে তোমার কাছে মনে হবে যে তোমার আসলে পেটটা খালি নেই, তোমার পেটটা যথেষ্ট পরিপূর্ণ আছে। তো এই ছিল আমাদের যে মাস্টার প্ল্যান সেটা। এখন আমি চাইলে তোমাদেরকে একটা টেমপ্লেট রুটিন দিতে পারি, যেটা আসলে দেওয়ার কোনো মানেই হয় না, কারণ একটা রুটিন ভাই কেউ কোনো দিনই ফলো করতে পারবে না। একটা রুটিন মোটামুটি ইন জেনারেল আর কি, মোটা দাগে বলা যায় যে একজন মানুষ রুটিন ফলো করতে পারে না। তো এখানে রুটিন দেওয়ার কোনো মানে হয় না। তোমার যদি কোনোভাবেই কোনো জায়গায় যদি তোমার একটু মনে হয় যে তুমি সময় নষ্ট করে ফেলেছো, তাহলে তোমার এই জিনিসগুলো মাথায় রাখবে যে আসলে খাবারটা একটু কম খেতে হবে, বা অয়েলি ফুড খাওয়া যাবে না, সুইট ফুড খাওয়া যাবে না অনেক বেশি, মানে সুগার অনেক কনজিউম করা যাবে না। তারপর হচ্ছে আরও যেগুলো বললাম সেগুলো মাথায় রাখলে আসলে তুমি নিজেই বুঝবে যে সময় নষ্ট না করার পরে তোমার যে সময়টা আছে সেই সময়টা আসলে কিভাবে পড়া যায়। দ্যাটস ইট। আশা করি তোমার জন্য এটা বেস্ট একটা ভিডিও ছিল, যে ভিডিও থেকে আসলে তুমি নিজেই নিজের রুটিনটা তৈরি করতে পারবে। এবং মনে রাখতে হবে তুমি আসলে কতটা থেকে কি করবে সেটা আসলে বেশি গুরুত্বপূর্ণ কথা না। বেশি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে তোমার হাতে যখনই সময় আসবে সুন্দর মতো তখনই তুমি পড়তে বসে যাবে। দ্যাটস ইট, সিম্পল। থ্যাংক ইউ ভেরি মাচ।